নির্বাচন বর্জন করলাম যোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং এ উল্লেখ করেছি। একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে, কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে, অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয়? যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে, তারেক রহমানের সাথে তার ছবি আছে। আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে, শুধু ছবি না, তারা কমিটিতে থাকে, তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআর সব ভিডিও আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। মানে আমাদের রাজনীতির ধরন, শিবিররা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের সাথে ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না, কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো, কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে। আমার প্রশ্ন, তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ? আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে অভিযোগ তো আসলে দেওয়াই যায়। দেখেছি যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়েছিল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টের রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টে পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। আমার একটা প্রশ্ন আপনাকে, ওএমআর মেশিন বা হচ্ছে ব্যালট পেপার সাপ্লাই করেছে, আমরা দেখেছি এবং সে নিজেও খালেদা জি এবং তারেক রহমানের অনেক পোস্ট এবং তার দেখেন এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। তার চাচা বিএনপি সাধারণ সম্পাদক, ঠিক আছে, কিন্তু তিনি জামাতের নেতা, এটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে তাদের কোনো পদ, আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাকে দেখেন, জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে, তাহলে আপনারা ছাত্র শিবিরের অভিযোগ যে আপনারা বিভিন্ন হলে হলে গিয়ে মত তৈরি করেছেন, বিশেষ করে ধন্যবাদ। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি।